হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আছেন একটু সামনে আসতে পারে ছোট বাচ্চারা এই সামনে যেতে সবাই মিলে একটু আল্লাহ সাহায্য আমরা বলতে আল্লাহ আল্লাহ সাহায্য যে ভাই একটা মানি ব্যাগ পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের ইমাম সাহেব হুজুর মুফতি তহাফেজ সাহেব থেকে নিয়ে যাব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم
আজকে 8ই নভেম্বর 2025 জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসা জাফরাবাদ মাদ্রাসা পুরান বাজার চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের 84তম তালিমি জোর ও বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, আজিজ তালাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে শতাব্দীর ঐতিহ্যে লালিত চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসার 84তম মাহফিলে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, সকাল 9টা থেকেই বয়ান শুরু হয়ে গেছে। শেষ সময়, অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যেই তাসবিহাত গুলো পাঠ করতেন, এই তাসবিহাত গুলো এই সময়ে অন্য সমস্ত ইবাদতের চেয়ে দামি। বিখ্যাত মুহাদ্দিস ইবনু আমিরুল হাজ তিনি তার কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন, নামাজের পরে মাসনুন আদিয়া গুলো এই সময় কোরআনে কারীমের তেলাওয়াতের চেয়েও বেশি দামি। এরপরে তিনি লিখেন, শুধু তেলাওয়াত নয়, এই সময় তাওয়াফের চেয়েও বেশি দামি। বাকি যদি তাওয়াফটা এমন হয় যে নামাজের পরে তাওয়াফ হয়ে গেল, আবার তাওয়াফের মধ্যে মাসনুন আদিয়া গুলো হয়ে গেল, তো এই তাওয়াফটাই দাম বেশি হয়ে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা নাওয়াল্লাহু মারকাদা, তার একজন বিখ্যাত খলিফা ছিলেন ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তাআলা। তার এই খলিফা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, একবার আমার শায়েখ डॉक्टर अब्दुल हाई रहमाहुल्लाह ताला আমাকে ডেকে বললেন, मियां तकी, मैं तुम्हें एक आजिम शान तोहफा देना चाहता हूं। तकी, আমি তোমাকে একটা দামি পুরস্কার দিতে চাচ্ছি। সুবহান, আমি তোমাকে একটা দামি হাদিয়া দিতে চাচ্ছি, হাদিয়া। আচ্ছা, পীর যদি হয় ডক্টর আব্দুল হাই, মুরিদ যদি হয় আল্লামা তাকি উসমানী, তা হাদিয়াটা কেমন হবে? এবার তিনি বললেন যে হযরত জি, খুশিতে খুশিতে বললেন, হযরত দিজিয়ে, জি দিয়ে দেন। তো তিনি বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে কারীম থেকে 4টা আয়াত পড়বা, আলাদা আলাদা 4টা অংশ পড়বা। 1 নম্বরে আয়াতুল কুরসি পড়বা, 2 নম্বরে সূরাতুল ফাতিহা পড়বা, 3 নম্বরে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতে কারিমা পড়বা, 4 নম্বরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই দুটো আয়াত পড়বা। এবার তিনি বলেন, এটা আমি তোমাকে আজিম তোহফা দিলাম। এবার শায়েখ এবার কি বললেন, শুনো তাকি,
তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি তোমাকে এভাবে কেন বললাম, मैं तुम्हें एक आजिम शान तोहफा देना चाहता हूं, আমি তোমাকে এভাবে কেন বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে না। হযরত বলেন বলেন আপনি কেন এটা এভাবে বললেন? তো তিনি বললেন হাকিমুল উম্মত আমাকে এভাবে বলেছেন, হাকিমুল উম্মত আমাকে কি এভাবে বলেছেন, হাকিমুল উম্মত আমাকে বলেছেন আব্দুল হাই तुम्हें मैं एक आजिम शान तोहफा देना चाहता हूं। হাকিমুল উম্মত আমাকে এভাবে বলেছেন, এজন্য আমিও তোমাকে এভাবে বলেছি। এরপরে আমার জেলখানা যাওয়ার সৌভাগ্য হয়েছে। জেলখানা যাওয়া দুর্ভাগ্য নয়, সৌভাগ্য। চুরি করে ডাকাতি করে জেলখানা যাওয়া দুর্ভাগ্য, আর চুরি ডাকাতি দুর্নীতি না করে জেলখানা যাওয়া সৌভাগ্য। বলেন চুরি ডাকাতি দুর্নীতি আর অপরাধ না করে জেলখানা যাওয়া কি বলেন, এটা সৌভাগ্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন আমরা কোন অপরাধে অপরাধী জানো? হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ জবান থেকে আমি নিজ কানে শুনেছি। তিনি বলতেন আমরা অপরাধীদের দেশে নিরপরাধ কেন, এটাই আমাদের অপরাধ। কি বলতেন বলেন? আমরা অপরাধীদের দেশে নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। যেমন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি ছিল? শিরিকের এই ভূতকাদায়, শিরিকের এই শহরে তুমি আবার একত্ববাদ কেন? শিরিকের শহরে আবার তুমি তাওহীদবাদী কেন? শিরিকের শহরে, শিরিকের এই ভূখণ্ডে তুমি আবার তাওহীদবাদী কেন? এটাই ছিল রাসূলের অপরাধ। আর এদেশে আমাদের অপরাধ হলো দুর্নীতির এই মহাসমারোহে তুমি আবার দুর্নীতি মুক্ত কেন? চুরির এই মহাসমারোহে তোমরা আবার চুরি মুক্ত কেন? এ হলো আমাদের অপরাধ। তো সৌভাগ্যবশত জেলখানায় আমার কিছুটা পড়ার সৌভাগ্য হয়েছে। জেলখানা আমি এশার নামাজ পড়তে বসতাম ফজর পর্যন্ত। এটা ছিল প্রতিদিনের দস্তুর। কারণ ওখানে এই পরিমাণ লাইট রুমে জ্বালানো থাকতো, জ্বালায়া দিত। এই লাইটগুলো সুইচ থাকতো বাইরে ওদের হাতে, ওরা আমাদেরকে ঘুমাতে দিত না। তা আমরা ওই সময়টা আলহামদুলিল্লাহ পড়ে পড়ে কাজে লাগিয়ে দিতাম। তখন আমার এটা পড়ার সৌভাগ্য হয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শাফি রাহিমাহুল্লাহু তাআলা at-targhib at-tarhib-এর হাওয়ালা থেকে এই কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 2 নম্বরে সূরাতুল ফাতিহা পড়ে, 3 নম্বরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, 4 নম্বরে কুলিল্লাহুম্মা এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলায় আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন। তার মোকাবেলায় আল্লাহ তাআলা দুশমনকে পরাজিত করবেন। তাহলে এবার বলুন তো, একটার চেয়ে একটা দামি পুরস্কার। বাকি কোনো গোলাম তার পুরস্কারের জন্যই কাজ করে না। বলেন গোলাম পুরস্কারের জন্যই কি করে না? কেনা গোলাম, যে কেনা গোলাম আবদ, কেনা গোলাম তার প্রতিটা কাজের জন্য বিনিময় চায় না। মনে হয় বুঝেন নাই। কেনা গোলাম প্রতিটা কাজের জন্য বিনিময় চায় না। সেই কাজ করে বলে না আমাকে কি দিবেন, এই কাজ করে বলে না আমাকে কি দিবেন, এটা সে বলে না। কারণ সে তো বিক্রি হয়ে গেছে, সে আর এটা বলতে হয় না, সে আর এটা বলার প্রয়োজন পড়ে না। সে তো বিক্রি হয়ে গেছে, তার জান মাল তার সব তো বিক্রি হয়ে গেছে, সে আর এটা বলার প্রয়োজন পড়ে না। তাহলে আমিও কোনো ইবাদত করে এটা বলার প্রয়োজন ছিল না যে এটা করলে আমাকে কি দিবেন, এটা বলার প্রয়োজন ছিল না। কারণ আমিও তো গোলাম,
আমিও তো কি বলেন গোলাম, এটা বলার কোনো প্রয়োজন নাই। এটা করলে আমাকে কি দিবেন, এটা করলে আমাকে কি দিবেন, এটা বলার কোনো প্রয়োজন নাই। আসলে এটা বলারই প্রয়োজন ছিল না। লেকিন আমরা যে নিমক হারাম গোলাম, আমরা যে নিমক হারাম গোলাম, আমরা যে আমাদের গোলামির কেনা বেচা ভুলে গিয়েছি, আমরা যে রব্বে কারীমের সাথে গোলামির কেনা বেচা করছি এটা ভুলে গেছি। এটা কি বলেন, এটা ভুলে গেছি। আমরা রবের সাথে কেনা বেচা করে ফেলেছি, কেনা বেচা করে ফেলেছি। আমার জান আমার মাল এটা আর আমার না, এটা কার বলেন? বলেন আমার জান আমার মাল কার? আমার জান আমার মাল আল্লাহ তাআলার। এই শব্দ আমরা ভুলে গেছি। বেচা কিনা হয়ে গেছে, বিনিময় জান্নাত রেডি হয়ে গেছে। বাকি জান্নাত কোনোভাবেই আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত কি নয়? বলেন ইবাদতের পুরস্কার নয়। জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। বুঝেন না কথা? এই স্টেজ ওয়াজ নয়, এই স্টেজ ওয়াজের জায়গা। বুঝেন না? এই স্টেজ ওয়াজ করে না, ওয়াজ আরেকজনে করে। স্টেজ কি ওয়াজের জায়গা না? ওয়াজ তাহলে স্টেজ ওয়াজ নয়, ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার নেওয়ার জায়গা। যেমন নোবেল প্রাইজ বিতরণ করবে, নোবেল প্রাইজ অনুষ্ঠানটা কুমিল্লা হবে না, ঢাকা হবে না, এটা ইন্ডিয়া হয় না, এটা করাচি হয় না, এটা নিউ ইয়র্কে হয়, এটা সুইজারল্যান্ডে হয়। বিশ্বকাপ ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে হবে না, বুঝেন না? ঢাকা স্টেডিয়ামে এটা হবে না, এটা হওয়ার জায়গা এটা না, এটা নিউ ইয়র্কে হইতে হয়, দেখুন কাতারে হইতে হয়। তাহলে জান্নাত আমার ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা দুনিয়া নয়, ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি 7 আসমানে উপরে রেখে দিত, এই আসমানের উপরে রেখে দিত, তো 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। না না, দুনিয়া এটা বহনই করতে পারবে না। বলেন দুনিয়াটা কি? দুনিয়াটা বহনই করতে পারবে না। দুনিয়া এটা বহন করার যোগ্যতাই রাখে না। দুনিয়াটা বহন করার কি যোগ্যতাই রাখে না। দুনিয়াটা বহন করার যোগ্যতা রাখে না। আচ্ছা 10 বছরের আম যদি 1 বছরে একই গাছে 1 বছরে দিয়ে দিত, 10 বছর ধরে যে আম ধরবে এটা যদি একই বছরে এক গাছে দিয়ে দিত, তো আর এই সমাজে কোনো আম গাছ থাকতো? সব তো ভেঙে পড়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা, হ্যাঁ কেমন ছিলেন হাকিমুল উম্মত? হাকিমুল উম্মত না জানি কেমন ছিলেন। হাকিমুল উম্মত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন, যদি একবার সুবহানাল্লাহর নেকি পৃথিবীর সবগুলো মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। বলেন কলিজা ফেটে মরে যেত। এজন্য জান্নাত বানিয়েছেন কেন রব্বে কারীম? জান্নাত বানিয়েছেন আমাদেরকে ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য। বলেন জান্নাত পুরস্কার নয়। বলেন 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 জান্নাত পুরস্কারের জায়গা। তো পুরস্কারের জায়গা যদি এত দামি হয়, তো পুরস্কারটা কত দামি হবে? কি ভাই, লামাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আমি কি আপনাদেরকে বলবো জান্নাতের চেয়েও দামি জিনিস আছে? বলবো? দুই একজন কইছো বলেন, বলেন জান্নাতের চেয়েও দামি জিনিস আছে? বলেন বলেন জান্নাতের চেয়েও কি আছে? বলেন দামি জিনিস আছে। কি বলছি বলেন, আরো জোরে বলেন। জান্নাতের চেয়েও দামি জিনিস আছে। বান্দার একটা সেজদা জান্নাতের চেয়ে দামি। বান্দার একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়ে দামি।
বান্দার একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি, বান্দার এক পৃষ্ঠা কোরআনে কারীম জান্নাতের চেয়ে দামি, বান্দার একবার আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, ওলামা একরাম বলবেন এটা বুঝি কথা। হ্যাঁ এটাই কথা, আমাদের বিশ্বাস না হলেও এটাই কথা। কারণ আমার সূরা ইখলাস, আমার আয়াতুল কুরসি, আমার সূরা ফাতিহা, আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, এই সব হলো গায়রু মাখলুক। আর কোরআন জান্নাত মাখলুক। সুবহানাল্লাহ। কি শুনছেন কোন? আমার আমল গায়রু মাখলুক। হ্যাঁ, আপনি আলেম নেই কেমনে বুঝছেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে ওয়াজ নসিহত তো তাই মুখস্থ হয়ে গেল। মুখস্থ হয়ে গেছে। বলেন জান্নাত কি? মাখলুক। জান্নাত কি বলেন? আর কোরআন কি? গায়রু মাখলুক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই শব্দ কি? গায়রু মাখলুক। বলেন এটা কি? এটা গায়রু মাখলুক। এটা আমি বানাই নাই, এটা পৃথিবী বানায় নাই, এটা আল্লাহ বানান নাই। এই শব্দ আল্লাহ বানান নাই, এই শব্দ আল্লাহ বানান নাই, এই শব্দ আল্লাহ তাআলার সিনায়ে আতহার থেকে বের হয়েছে। কোরআন মাখলুক না, কোরআন গায়রে মাখলুক। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি না? মাখলুক না। কোরআন কি? আচ্ছা এই শব্দটা আমরা সূরা আকাদে কেন পড়লাম? আন্দাল কোরআন গায়রু মাখলুকিন কেন পড়লাম? এটা আমাদের আকীদার অংশ কেন? এটা মূলত আমাদের আকীদার অংশ এজন্য বানিয়েছে যেন আমি কোরআনের দাম বুঝি, যেন আমি কি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা কোরআন গায়রু মাখলুক, কোরআন কাদিম। আমাদের সকলের আকীদা কোরআন কাদিম। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানার বাদশা ছিল মুতাজিলা, তার আকীদা ছিল কোরআন হাদিস। কোরআন ছিল না, কোরআন ছিল না, আছে, থাকবে না, তার আকীদা ছিল এমন। আর আমাদের আকীদা গায়রু মাসবুক বিল আদম। কোরআনের আগে কখনো আদম ছিল না, কোরআনের আগে কখনো আদম ছিল না। বলেন না শব্দ কোরআনের আগে কখনো ছিল না। কি বুঝছেন হাজী সাহেব, কি বুঝছেন? এটার আগে কোনোদিন না আসিল নেই? আসিল। এর আগে কি আছিল? না। এটার আগে কি আছিল? না। বোতলের আগে কি ছিল? সাত আসমানের আগে কি ছিল? সাত জমিনের আগে কি ছিল? না না। কি ছিল? আরশ আজিমের আগে কি ছিল? না। জান্নাতের আগে কি ছিল? না। জাহান্নামের আগে কি ছিল? না। রাসূলের আগে কি ছিল? না। লেকিন কোরআনের আগে কি ছিল না? গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো আদম ছিল না। আল্লাহর আগে কি ছিল? বলেন না ছিল না। বলেন আল্লাহর আগে কি ছিল না? বলেন তাহলে কোরআনের আগে কি ছিল না? দেখছেন না চাঁদপুরের মানুষকে আদম ছিল না, দেখছেন? কোরআনের আগে আদম ছিল না। বলেন না শব্দ ছিল না। বলেন নো 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 শব্দ ছিল না। বলেন অর্থাৎ আল্লাহ যেমন ছিলেন, আছেন, থাকবেন, কোরআন ছিল, আছে, থাকবে। মুখস্থ করেন। আপনি প্রশ্ন করবেন 1450 বছর আগে কোথায় ছিল? প্রশ্ন 1450 বছর আগে কোথায় ছিল? উত্তর আল্লাহ যেখানে ছিলেন সেখানে ছিল। কি বলছি বলেন? কোরআনও হিয়ানে আসিল। ঠিক ওই ঠিক। কোরআনও কোথায় ছিল বলেন? আল্লাহর কাছে ছিল। আল্লাহ যেখানে ছিলেন আল্লাহ তাআলার সাথে ছিল। এখনো সেখানে আছে, এখনো সেখানে কি আছে? সংরক্ষিত আছে। তাইলে আমি কি বুঝাইলাম বলেন? জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। মুখস্থ করেন। আবার বলেন। আচ্ছা এই কথা কি আপনাদের বিশ্বাস আছে? সবার বিশ্বাস হয়?
না আরো জোরে বলেন, সবাই বলেন। কোরআন জান্নাতের চেয়ে দামি, এই কথা কি বিশ্বাস হয়? না বুঝে শুনে বিশ্বাস করতে হবে না। না আবার বুঝে শুনে বলেন, কোরআন জান্নাতের চেয়ে দামি, এটা কি বিশ্বাস হয়? যদি এই শব্দ বিশ্বাস হয় তাহলে আমি আমার ছেলে মেয়েকে শিখালাম না কেন? তাইলে বোঝা গেছে এই বিশ্বাস আমাদের কলিজায় ঘুমিয়ে গেছে। এই বিশ্বাস আমাদের আছে, তবে এই বিশ্বাস আমাদের কলিজায় কি হয়ে গেছে বলেন? ঘুমায় গেছে না। এই বিশ্বাস আমাদের কলিজায় ঘুমিয়ে গেছে। এই মাহফিল গুলো হইলো ওই বিশ্বাসকে জাগায় দেওয়া। আমি এটা বলবো না আপনাদের বিশ্বাস নাই, এটা বলবো না বিশ্বাস কি, তবে বিশ্বাস এটা কি হয়ে গেছে বলেন? ঘুমায় গেছে, ঘুমায় গেছে। বেঈমানের দিলে এই বিশ্বাস নাই, লেকিন মুমিনের দিলে এই বিশ্বাস আছে। তবে এই বিশ্বাসটা কি হয়ে গেছে বলেন? ঘুমিয়ে গেছে। তাহলে বেঈমানের দিলে এই বিশ্বাস মরে গেছে, আর মুমিনের দিলে এই বিশ্বাস ঘুমিয়ে গেছে। এই ঘুমন্ত বিশ্বাসকে জাগাবার জন্য কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত জরুরি। সুবহানাল্লাহ বলেন। এই ঘুমন্ত বিশ্বাসকে জাগাবার জন্য এই জাতীয় মাহফিলে আসা জরুরি। যারা এই জাতীয় মাহফিলেও আসে না, তাদের এই বিশ্বাস ঘুমে ঘুমে কবরে চলে যাবে। কি বাস্তব না বাস্তব? তারা তারা কোথায়? এই ঘুম লইয়া এক ঘুমে তাদের দরিয়া পার। এক ঘুমে কি? এক ঘুমে তাদের দরিয়া পার। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। আপনার বিশ্বাস করেন আর না করেন, এই আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি। এখন কি দিবে? পড়লে কি দিবে? পড়লে কি দিবে? কি দিবে এই শব্দ বলা। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আল উম্মাল কিসমান। যারা কাজ করে, যারা আমল করে, তারা 2 প্রকার। যারা আমল করে তারা কয় প্রকার? একদল হলো কাল আজিফ, এরা হলো কর্মচারীর মতো। কর্মচারীর মতো, কর্মচারী কাজের আগে জিজ্ঞেস করে কত দিবেন। বলেন, কর্মচারী কাজের আগে কি জিজ্ঞেস করে? রিক্সাওয়ালাকে আপনি বললেই বলবে কত দিবেন, করে না? করে না বলেন। তারপরে অটোওয়ালা কি জিজ্ঞেস করে? কত দিবেন। এটা হলো কাল আজের, এটা হলো কর্মচারীর মতো। একদল কাজ করে কর্মচারীর মতো। বলেন কত দিবেন এই ভিত্তিতে। আর আরেক দল, আচ্ছা আপনি বলেন, আপনি একটা রিক্সাওয়ালাকে, অপরিচিত রিক্সাওয়ালা, আপনি বললেন যাবা, তো যাব। ও বললো, আপনি বললেন আচ্ছা ভাই কত দিতে হবে তোমাকে? আপনি যা ভাল লাগে দিয়েন। এই শব্দ বললে ভাড়া হলো 20 টাকা, আপনি ওকে কত দিবেন? 5 টাকা। আমি কবুতর বাচ্চা কিনি মাঝে মাঝে, তো বেটা কবুতর বাচ্চা দিয়েই বলবে হুজুর যা দেন। আমি এই হুজুর যা দেনের কারণে তারা 1000 টাকা দিতে হয়। গতকালকে নিয়ে আসছে, আমি তো বুঝি, আমি যে প্রত্যেকবার লস খাই এটা তো আমি বুঝি। আমি বলতেছি আমার একটু ব্যস্ততা আছে, মহিউদ্দিন সাহেব জানতো, ওনাদের 200 টাকা দেন। এরপরে কই কত দিয়েছেন? 400 টাকা। উম্মাল হলো 2 প্রকার, একটা হলো কর্মচারীর মতো উম্মাল, আরেকটা হলো একদল কাজ করে বিনিময়ের আশায়, আরেক দল কাজ করে যার জন্য করে তার আশায়। সুবহানাল্লাহ বলেন। বলেন উম্মাল কয় প্রকার বলেন? কি কি? একদল কাজ করে বিনিময়ের আশায়, আরেক দল কাজ করে যার কাজ করে তাকে পাবার আশায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় দল হলো বলেন? এখন আমরা কোন দলে আছি? সুবহানাল্লাহ। নিজেকে নিজে এবার ঠিক করেন যে আমি কোন দলে হব, আমি কোন দলে হব। নিজেকে নিজে ঠিক করেন। সুবহানাল্লাহ। আমি কাকে চাই বলেন? এই জন্য
আল্লাহ তাআলার কাছে চাওয়া চাওয়া দুই চাওয়া, বলেন চাওয়া চাওয়া কি চাওয়া বলেন? আল্লাহ তাআলার কাছে চাওয়া চাওয়া দুই চাওয়া। এক চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে মাখলুক চাওয়া, আল্লাহ আমাকে জান্নাত দেন, মাখলুক চাইলাম। আল্লাহ হুর দেন, মাখলুক চাইলাম। গাড়ি দেন, মাখলুক চাইলাম। বাড়ি দেন, মাখলুক চাইলাম। তার আরেক চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া এটা যে আল্লাহ আমি কিছুই চাই না, আমি তোমার কাছে তোমাকেই চাই। যে এবার বলুন তো দেখি, তোমার কাছে তোমাকেই চাই এই শব্দের মধ্যে কি কি আছে? এই শব্দের মধ্যে কি কি আছে বলে? আল্লাহ আমার একটা বাড়ি দাও, এই শব্দের মধ্যে কি আছে? শুধু কি বলেন? আল্লাহ আমার একটা বাড়ি দাও, দিলেও দিতে পারে, না দিলেও নাই, যা বেটা দিলাম না তোরে যা। লেকি আল্লাহ আমি তোমার কাছে তোমাকেই চাই, বলে আল্লাহ আমি তোমার কাছে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকেই চাই। এবার রব কি বলবেন? আমিও তো তোকেই খুঁজছি, আমিও তো তোমারই চাই, আমিও তো তোমাকেই চাই। এবার প্রশ্ন, যিনি বাড়ি চাইলেন তারে দিবেন কি? বলেন কি? দিলে দিবেন, না দিলে নাই। দিলে দিবেন। আর যিনি বললেন যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকেই চাই, এবার রব বলবেন তোমাকে আমি দিব, তোমাকে আমি দিব, তবে শুধুই আসবাব দিব না। হইতে পারে আসবাব তোমাকে কিছুই দিব না, হইতে পারে দুনিয়াতে তোমাকে বাড়ি দিব না, দুনিয়াতে তোমাকে গাড়ি তাও দিব না, দুনিয়াতে তোমাকে আমি ভালো খাবার তাও দিতাম না, লেকিন একটা দিব, যেটা যেটা করলে তুমি আমি পর্যন্ত পৌঁছে যাবা, ওই সবগুলোকে আমি তোমার জন্য সহজ করে দেব। কি হয়? এজন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর নিজের জীবনের দিতে 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 সব দিলেন, নিজের জান নিজের মাল সব দিলেন। এবার রব্বে করিম বললেন, আবু বকর তুমি কি সবটা দিয়েছ? সব দিয়ে দিয়েছ, যাও আমিও তোমাকে দিব। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যাও জান্নাতে যাওয়ার যত আমাল আছে আমি সমস্ত আমালকে তোমার জন্য সহজ করে দিলাম। আচ্ছা, সিদ্দিক আকবর রবকে সব দিয়েছেন, আর রব সিদ্দিক আকবরকে দুনিয়াতে কি দিয়েছেন? সালাদ চট। কি সালাদ চট পরিধান করেছেন সিদ্দিক আকবর। আচ্ছা এবার বলুন তো দেখি, রবকে কি দিলে রব কি দেয়? উত্তর, রবকে সব দিলে, বলেন আবার বলেন, রবকে সব দিলে বলেন রব কি দেয়? রবকে পাওয়ার যত কিছু আছে সব লাইনকে সহজ করে দেয়। তাইলে বোঝা গেছে দুনিয়াতে মাল ও মাতা বেশি দেওয়া, মাল বেশি দেওয়া, মাল বেশি হওয়া, এটা কোনোভাবেই সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে গেছে এটার প্রমাণ নয়। এটা কি নয় বলেন? কোনোভাবেই এটা প্রমাণ নয়, কোনোভাবেই কি নয় বলেন? কোনোভাবেই এটা প্রমাণ নয়। তাহলে রব্বে কারীম আমাদেরকে যাকে যেই পরিমাণ ভালোবাসবেন দুনিয়া তাকে সেই পরিমাণ দিবেন, এরকম কোনো ওয়াদা নাই। মনে হয় বুঝেন না? আল্লাহ ভালোবাসলেই দুনিয়া দিবেন এরকম কোনো ওয়াদা কি? আল্লাহ ভালোবাসলেও দুনিয়া দেন, ভালো না বাসলেও দুনিয়া দেন। বলেন কি বলছি বলেন? ভালোবাসলেও দুনিয়া দেন, না বাসলেও কি দেন? লেকিন আল্লাহ তাআলা আখিরাত শুধু তাকেই দান করেন যাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আখিরাত শুধু কাকে দান করেন? শুধু তাকেই দান করেন যাকে ভালোবাসেন। তাহলে উম্মালুল আখিরা কিসমান, যারাই আমল করবে তারা দুই প্রকার। এক প্রকার আমল করবে জাহান্নামের ভয়ে, এটাও একটা কি? এটাও একটা আমল। আরেক প্রকার আমল করবে জান্নাতের আশায়, এটাও আমল। দুটো দামি না বেদামি? কথা বলেন। জাহান্নামের ভয়ে আমল দামি না বেদামি?
এবার জান্নাতের আশায় আমল, এটা দামি না বেদামি? জাহান্নামের ভয়ে আমল, এটা তো অবশ্যই দামি, অবশ্যই দামি। লেকিন এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি জান্নাতের আশা। এবার এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি আল্লাহ তাআলার ভালোবাসা। তাহলে কয়টা পাইলাম বলেন? কি কি? ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। এই তিনটা দিয়েই মদিনার সমাজ গঠন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী হয়েছে না তিনটা দিয়ে? তাবি হয়েছে না তিনটা দিয়ে? এই তিনটা। সিদ্দিক আকবর হয়েছেন এই তিনটা দিয়ে। কি কি বলেন? ভয়, আশা, ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ তাআলার ভালোবাসা। এই তিনটা যতক্ষণ না উম্মতের কলিজায় এই তিনটা সঞ্চার করা না যায়, যতক্ষণ পর্যন্ত উম্মতের কলিজায় এই তিনটা সাপ্লাই দেওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত উম্মতকে মানুষ বানানো যাবে না। এই তিনটা ছাড়া এই জাতিকে ঠিক করার আর কোনো ফর্মুলা নাই। কি বলছি বলেন? আল্লাহর ভয়, জান্নাতের আশা, আল্লাহ ভালোবাসা। তিনটার খাসিয়ত আছে, তিনটার খুসুসিয়ত আছে। আল্লাহর ভয়ের খুসুসিয়ত কি? আল্লাহর ভয়ের বৈশিষ্ট্য কি? আল্লাহর ভয় করলে যে আসলে এই মানুষটা আর কোনো গুনাহ করবে না। আল্লাহর ভয় বলেন, এটার খুসুসিয়ত কি? আর সে গুনাহ করতে। এবার বলুন তো দেখি, আমার জাতি কোন ফর্মুলা দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে? কোন ফর্মুলা? আল্লাহর ভয় জাতির কলিজা। আপনি বসেন, জায়গা নাই, মুরব্বী দাঁড়িয়ে আছে, কেমন দেখেন। আগে বলছি বাচ্চাগুলোকে একটু উঠায় দেন না। কি বললেন? আল্লাহর ভয় কি করে বলেন? আল্লাহর ভয় কি করে? আচ্ছা, এখন আমাদের সংবিধান, আমাদের বাংলাদেশের সংস্কার, আমাদের বাংলাদেশের জুলাই সনদ, আমাদের বাংলাদেশের আজকের বাংলাদেশের সব আলোচনা, আজকের বাংলাদেশের সমস্ত পর্যালোচনা, আজকের বাংলাদেশের সমস্ত সংস্কার কমিশন, যদি এরা পুরো আমেরিকার সংস্কারকে এখানে সাফায়া নিয়ে আসে, বুঝেন নাই? পুরা নিউ ইয়র্কের সংস্কারকে আর ওয়াশিংটনের সংস্কারকে এখানে সাফায়া নিয়ে আসে, এটা যদি কালকে জাতিকে পড়ে শোনায়, এখন থেকে এই সংস্কার, এখন থেকে এই সংস্কার, আপনার কি মনে হয় এই জাতির দুর্নীতি বন্ধ হবে? বাড়বে না কমবে? বিষয়টা কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কার নিয়ে আসলেন, লেকিন জাতির চুরি আরো বাড়বে কেন? দুর্নীতি আরো বাড়বে কেন? ডাকাতি আরো বাড়বে কেন? ইফতিজিং আরো বাড়বে কেন? জিনার ব্যভিচার আরো বাড়বে কেন? মদ বাড়বে কেন? দুর্নীতি বাড়বে কেন? না একটাই কারণ, মানব রচিত ফর্মুলা দিয়ে হবে না, আর সাজিম থেকে আসা ফর্মুলা ছাড়া এ জাতির ভাগ্য বিবর্তন হবে না। কি হয়? মানুষের ফর্মুলা দিয়ে মানুষকে সুন্দর করা যাবে না। কি বলছি বলেন? মানুষের ফর্মুলা দিয়ে মানুষকে সুন্দর করা যাবে না, মানুষের ফর্মুলা দিয়ে মানুষ বানানো যাবে না। কারণ তোমার বডি তো তৈরি হয় নাই তোমার ফর্মুলায়, বিজ্ঞানের ফর্মুলায় আমার বডি তৈরি হয় নাই, বিজ্ঞানের ফর্মুলায় আমার রূহ তৈরি হয় নাই, বিজ্ঞানের ফর্মুলায় আমার জিহ্বা তৈরি হয় নাই, বিজ্ঞানের ফর্মুলায় আমার হাত তৈরি হয় নাই, বিজ্ঞানের ফর্মুলায় আমার চোখ তৈরি হয় নাই, বিজ্ঞানের ফর্মুলায় আমার কোনো কিছুই তো তৈরি হয় নাই। অতএব বিজ্ঞানের ফর্মুলা দিয়ে আমার দুনিয়া হবে না, আমার আখিরাত হবে না। কি হয় বলেন? বিজ্ঞানের ফর্মুলা দিয়ে হবে না, বলো হবে না, বলো। বিজ্ঞানের ফর্মুলা দিয়ে কি? বিজ্ঞানের ফর্মুলা দিয়ে হবে না, না না আমেরিকার ফর্মুলা দিয়ে হবে না, না না চীন আর জাপানের ফর্মুলা দিয়ে হবে না, না ভারতের ফর্মুলা দিয়ে হবে না, শুধুই আল্লাহর দেওয়া ফর্মুলা দিয়ে হবে। এর বাইরে
চিন্তা করতে 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 এক একজন কবরে চলে যাবা, লেকিন জাতিকে শান্তি আর দিতে পারবা না। কি ভাই বলেন, জাতির শান্তির ফর্মুলা ইসলাম। শান্তির ফর্মুলা, আওয়াজ লাগান, শান্তির ফর্মুলা, সুখের ফর্মুলা, দুর্নীতি মুক্তির ফর্মুলা, সাম্যের ফর্মুলা, সৌহার্দ্যের ফর্মুলা, এদেশে একমাত্র শান্তির ফর্মুলা। ওদেরকে শুনিয়ে দেন, এদেশে আকাশে বাতাসে এই কথা উঠান, লেকিন ইসলাম শব্দ বলতে লজ্জা হয়, বলতে শরম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ বলতে শরম লাগে। বাস্তব না বাস্তব বলেন? বিসমিল্লাহ বলতে শরম লাগে। বলতে কি লাগে বলেন? যদি শরম না লাগতো তাহলে জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে না কেন? কি ভাই, এটা বলতে কি লাগে? বিসমিল্লাহ বাদ দিয়া যেই ফর্মুলা হবে, বিসমিল্লাহ বাদ দিয়ে যে সংবিধান হবে, আর রহমান বাদ দিয়ে যে সংবিধান হবে, রহিম বাদ দিয়ে যে সংবিধান হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাদ দিয়ে যে সংবিধান হবে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আক্তা। সাইয়্যিদুল আম্বিয়া, জগতের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই হবে। রাসূল বলেছেন বিসমিল্লাহ ছাড়া যেটা লেখা হবে সেটা বরকত হবে না। রাসূল বলেছেন বিসমিল্লাহ ছাড়া যেটা লেখা হবে সেটা লেজ কাটা হবে, সেটা দমবুরিত হবে। রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ ছাড়া যেটা হবে সেটা কখনো বরকতময় হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাই হবে। কি ভাই, আমি কি বুঝাতে পারছি? তাহলে বিসমিল্লাহ বলতে শরম লাগলো কেন? বিসমিল্লাহ বলতে শরম লাগে কেন? কি আচ্ছা, এদেশের হিন্দু মেয়েরা, বিবাহিত সমস্ত হিন্দু মেয়েরা হাতে একটা সাদা চুড়ি পরে কিনা? এই মহিলা যদি ডিসি হয় পরে, এই মহিলা ডিসি হয়, এই মহিলা টিউনো হয়, এই মহিলা এসপি হয়, পরে না? পরে না? এই মহিলা এখানে একটা টিপ পরে না? পরে না? কেন পরে? আমি হিন্দু। সে বুঝা আমি হিন্দু, সে কি বুঝা বলেন? একটু হিন্দু যদি বলতে পারে আমি হিন্দু, হিন্দু যদি তার ভগবানের নাম বলতে পারে, তুমি মুসলমান হয়ে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বাধা কোথায়? কি হয়? মূল বিষয় হলো, এজন্য মূল থিওরি তিনটা। আল্লাহ তাআলার ভয়, বলেন, আবার বলেন, এটা ছাড়া এই জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। এবার প্রশ্ন, হুজুর এই তিনটা আসবে কি দিয়া? বলেন বলেন, প্রশ্ন সবাই একসাথে প্রশ্ন করেন। হুজুর এই তিনটা আসবে কি দিয়ে? এই তিনটা আসবে কোরআনে কারীম দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা আসবে কি দিয়া? বলেন, কোরআন শরীফ ছাড়া এই তিনটা আসবে না। তাহলে এই তিনটা ছাড়া মানবতা হবে না, এই তিনটা ছাড়া মনুষ্যত্ব হবে না, এই তিনটা ছাড়া হিউম্যানিটি হবে না, এই তিনটা ছাড়া সুখ হবে না, এই তিনটা ছাড়া সমৃদ্ধি হবে না, এই তিনটা ছাড়া শান্তি হবে না, এই তিনটা ছাড়া সমাজ দুর্নীতি মুক্ত হবে না, এই তিনটা ছাড়া সমাজ চুরি মুক্ত হবে না, আর এই তিনটা হবে না কোরআনে কারীমের তালিম ছাড়া। এবার প্রশ্ন, হুজুর তাহলে কোরআনে কারীমের তালিম কোথায় হয়? উত্তর মাদ্রাসা। তাহলে এবার প্রশ্ন তোলেন, আওয়াজ তোলেন, মাদ্রাসা ছাড়া এই তিনটা হবে না, এই তিনটা ছাড়া সমাজ হবে না। এবার বলুন তো, মাদ্রাসার এই সমাজের জন্য প্রয়োজন কত? বাংলাদেশ এখনো যেই শেষ ভালোটুকু টিকে আছে, এই দেশের শেষ ভালোটুকু যেটা টিকে আছে, শুধুই এদেশের মাদ্রাসা, এদেশের তাবলীগ জামাত, এদেশের হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের বরকতে। তোমাদের এই সমস্ত পরিকল্পনা দিয়ে দেশ টিকে নাই। এদেশের কেন কিছু মানুষ এখনো চুরি করে না? কেন? এরা মাদ্রাসার সাথে লেগে আছে, এরা মসজিদের সাথে লেগে আছে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে লেগে আছে। তোমাদের সংবিধান যে রচনা করে সেও ডাকাতি করে, তোমাদেরটা যে লেখে সেও ডাকাতি করে। এক আওয়াজ তুলছে, শুধু এক আওয়াজ, বর্তমানে শুধু এক আওয়াজ, সাম্য 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 সাম্য। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ন্যায় নীতির রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বলতে শরম লাগে।
কি বলছি বুঝেন নাই কথা মনে হয়। ইসলামী রাষ্ট্র বলতে কি লাগে বলেন? এই শব্দ বলতে শরম লাগে, এই ওনাদের এই শব্দ বলতে লজ্জা লাগে। কি ওনাদের এই শব্দ বলতে কি লাগে বলে? বেঈমানদের যেমন লজ্জা লাগে, ওরে আমাদের মুসলমানদেরও লজ্জা লাগে, ওরে মুসলমান দলেরও লজ্জা লাগে। কি বলতে লজ্জা লাগে বলেন? মুসলিম শব্দ বলতে লজ্জা লাগে, ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, ইসলামী আইন শব্দ বলতে লজ্জা লাগে। বাস্তব না বাস্তব বলেন? এটা লজ্জা লাগে কেন? বিজেপি আকলে ফেসাব করলো কেন? বিজেপি দামাকে ফেসাব করলো কেন? ওরা তো ওদেরটা বলতে লজ্জা লাগে না। ইহুদি রাষ্ট্র ইহুদি রাষ্ট্র বলতে লজ্জা লাগে না, খ্রিস্টান রাষ্ট্র বলতে লজ্জা লাগে না, হিন্দু রাষ্ট্র বলতে লজ্জা লাগে না, তোমার ইসলামী রাষ্ট্র বলতে লজ্জা লাগে কোথা? কি হয় তোমার লজ্জা লাগে কেন? বিষয়টা কি? তাইলে বোঝা গেছে ইহুদিদের কাছে পশ্চিমাদের কাছে বেচা গেছে, বেচা। পশ্চিমাদের কাছে কি গেছে বলেন? পশ্চিমাদের কাছে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় আমার হুজুর আমার উপরে রাজি হচ্ছেন না, খুশি হচ্ছেন না। মুস্তাক সাহেব কি ওয়াজ করতেছেন? আগামী বছর দাওয়াত লিখে ফেলছি, রাজি হইলো এমন না হলো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাইও এই তিনটা লাগবে, আল্লাহর ভয় লাগবে। বলেন কি লাগবে বলেন? আল্লাহর ভয়। এবার প্রশ্ন, হুজুর আল্লাহর ভয়টা কারে কয়? প্রশ্ন, হুজুর আল্লাহর ভয়টা কখন আমি আল্লাহকে ভয় করি, কখন আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহ ভীরু এই শব্দটা কখন বুঝবো, এটা কখন প্রমাণিত হবে আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহকে ভয় করছি, এটা কখন প্রমাণিত হবে, কখন বোঝা যাবে? আপনি আপনাকে ফতোয়া দিতে পারবেন আমি আল্লাহকে ভয় করছি, এটা আপনি কখন বুঝতে পারবেন, এটা আপনি কখন বুঝবেন যে আমি আল্লাহকে ভয় করছি? উত্তর উত্তর আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না হালা কাউনি গায়বান আনিন নাস, সমস্ত পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, বলেন বিবি তাকে দেখে না, ছেলেমেয়েরা তাকে দেখে না, সন্তানরা তাকে দেখে না, নেতারা তাকে দেখে না, কর্মীরা তাকে দেখে না, ওস্তাদ তাকে দেখে না, শিক্ষক তাকে দেখে না, প্রিন্সিপাল তাকে দেখে না, মোতামেম তাকে দেখে না, বস তাকে দেখে না, কর্মচারী তাকে দেখে না, তাকে কেউ দেখে না, এমত অবস্থায় সে গুনাহ করে না। এটার নাম হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কখন হবে বলেন? কখন? হ্যাঁ, কেউ আমাকে দেখে না, শুধু আল্লাহ দেখে, কেউ আমাকে দেখে না। এই মুহূর্তে রাতের অন্ধকার, আমার দরজা লাগানো, আমার দরজা বন্ধ, কেউ আমাকে দেখে না, শুধু আমি আছি আর আমার মোবাইল আছে। এই মুহূর্তে আমি মোবাইলে গুনাহ করছি না, রব এই মুহূর্তে বলবে হ্যাঁ ও আমাকে ভয় করে। এবার বলুন তো দেখি আল্লাহর ভয়ের মেয়ার, আল্লাহর ভয়ের মাপকাঠি বিল গায়ব, বলেন বিল গায়ব, বিল গায়ব, বিল গায়ব মুখস্থ করেন, আবার বলেন। এবার বিল গায়বের তর্জমা কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, তুমি মানুষের থেকে দূরে, তুমি একা, বিবি থেকে দূরে, সন্তান থেকে দূরে, সবকিছু থেকে তুমি একা। তুমি মসজিদের রুমে আছো একা, তুমি মাদ্রাসার দফতরে আছো একা, তুমি মসজিদের রুমে আছো, মাদ্রাসার রুমে আছো একা, তুমি অফিসে আছো একা, তুমি বাসে আছো একা। এই মুহূর্তে তুমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিচ্ছ, এটা হলো তুমি আল্লাহকে ভয় করছো। তাহলে বলেন তো আল্লাহকে ভয় করার মাপকাঠি কি? আমি একা গুনাহ করি না, বলেন একা থাকা অবস্থায় কেউ আমাকে দেখে না, তখনও আমি গুনাহ করি না, এটার নাম হলো হালা কাউনি গায়বা, এটার নাম হলো বিল গায়ব। এবার প্রশ্ন, কেউ যদি এভাবে আল্লাহকে ভয় করে, একা কি গুনাহ থেকে বেঁচে থাকে, কেউ তাকে দেখে না, এমত অবস্থায় সে গুনাহ থেকে বেঁচে থাকে, রব্বে কারীম বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, যাও ওকে বলে দাও আমি ওকে মাফ করে দিলাম, আমি আমার মাগফিরাতের সুসংবাদ তার জন্য রেখে দিলাম। আমি যে গাফের, আমি যে গফফার, আমি যে গাফুর কার জন্য জানো? গাফের গাফুর গফফার কার জন্য জানো? ওর জন্য।
فبشره بمغفرة وأجر كريم إن الذين يخشون ربهم بالغيب إن الذين يخشون ربهم بالغيب হালতে গায়বে যে আমাকে ভয় করে রব্বে করিম বলেন যাও আমি তাকেই মাফ করে দিব তাকে আজরে করিম দান করব তাকে মহামূল্যবান পুরস্কার দান করব এবার বলুন তো দেখি আল্লাহর ভয় তাহলে উম্মালুল আখিরা কয় প্রকার দুই প্রকার আখিরাতের জন্য কাজ করনেওয়ালারা কয় প্রকার তাইলে বোঝা গেছে বক্তা দুই প্রকার তাইলে বোঝা গেছে পীর দুই প্রকার তাইলে বোঝা গেছে মুতামিম দুই প্রকার তাইলে বোঝা গেছে ইমাম সাহেব দুই প্রকার তাইলে বোঝা গেছে খতিব সাহেব দুই প্রকার তাইলে বোঝা গেছে মুজাহিদ সাহেব দুই প্রকার তাইলে বোঝা গেছে কোন না তবলিগি সাহেব দুই প্রকার কয় প্রকার বলেন এক প্রকার আমল করে পুরস্কারের আশায় আরেক প্রকার আমল করে রবের ভালোবাসায় রবের কি এটাকে বলছে ইয়াবতাগুনা ওয়াজহাল্লাহ এটাকে বলছে ইউরিদুনা ওয়াজহাহু এটাকে বলছে ইউহিব্বুনাহু এটাকে বলছে এরা আমার জন্যই করে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমাদের জিন্দেগি আমরা কার জন্য করব বলেন কার জন্য এই কথাটা সহজ কথা ওয়াজ করতে সহজ তো ওয়াজ তো সহজ ওয়াজ তো কইয়া দিলাম তাইলে এটা হলো উম্মারুল আখিরা কিসমান উম্মারুল আখিরা দুই প্রকার একদল আমল করবে সওয়াবের আশায় আর আরেক দল আমল করবে শুধুই আল্লাহর জন্য শুধুই কি তাইলে গোলাম যে গোলাম হয় সে গোলাম কি করে না বলেন প্রতি কাজের আদর চায় না প্রতি কাজের কি চায় না প্রতি কাজের আদর চায় না তো মালিক যদি বলে হাকিমুল উম্মত এক দারুণ কথা বলেছেন হাকিমুল উম্মত বলেন এক বেটা একটা গোলাম কিনছে তো গোলামকে বলতেছে গোলাম বলো তো তুমি কোন রং পছন্দ করো তো গোলাম বলল আমার রং আমার আবার পছন্দ কিসের আমি তো গোলাম আমার মনিব যা করবে আমি তাই করব এবার বলতেছে গোলাম তুমি কোন কাপড় পরতে পছন্দ করো আমার আবার পছন্দ কিসের তুমি কোথায় থাকবা আমার আবার পছন্দ কিসের কি ভাই কি আচ্ছা গোলাম যদি কইতো আমি না ইয়েলো কালার পছন্দ করি গোলাম আবার ইয়েলো কালার পছন্দ করে আরে বলবি কি বলবে না বলেন না ও গোলাম আবার একটা পছন্দ ও বাপ ইয়েলো কালার পছন্দ করে বলবে কি বলবে না তো গোলাম কি বলে মালিকের পছন্দ আমার পছন্দ এবার আল্লাহ তাআলা বলে শোনো জান্নাতি মানুষ কারা জানো আমার পছন্দ যাদের পছন্দ কি ভাই রব কি বলেন আমার পছন্দ যাদের পছন্দ এই আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া রব্বে কারীম বলেন যারা আমার সামনে দাঁড়াতে ভয় পায় আমার সামনে দাঁড়াতে যাদের ভয় পায় এখানে দুটো তরজমা মাকাম রাব্বিহি মাকাম শব্দ বামানা কিয়াম মাকাম বামানা কিয়াম তো কিয়াম যদি মাসদার হয় রব্বিহি তার ফাইল হবে অথবা মাফউল হবে তো তরজমা কি হবে যে এই কথাকে ভয় করে যে নিশ্চয়ই কিয়ামা রব্বিহি আলাইহি কোনো না কোনো দিন রব আমার সামনে দাঁড়াবে কোনো না কোনো দিন রব আমার সামনে দাঁড়াবে এটাকে যে ভয় পায় এবার বলুন তো দেখি কোনো না কোনো দিন রব আমার সামনে দাঁড়াবে কিনা জোরে বলেন তাহলে এটা যেমন নিশ্চিত এবার দ্বিতীয় তরজমা কিয়ামাহু আলা রাব্বিহি সে দাঁড়াবে রবের সামনে এখন দুটো তরজমা রব আমার সামনে দাঁড়াবে অথবা আমি রবের সামনে দাঁড়াবো লেকিন দুটোটার মেজদাক এক মেজদাক কি রবের সামনে যখন রব আমার সামনে দাঁড়াবেন তখন আমি রবের সামনে আর আমি যখন রবের সামনে দাঁড়াবো তখন রব আমার সামনে তাহলে আমার সামনে দুই অপশন আছে আমি রবের সামনে রব আমার সামনে বলে আমি রবের সামনে রব আমার সামনে 3 নাম্বার কোনো পয়েন্ট নাই তাহলে সামনে পয়েন্ট কটা আছে কি রব আমার সামনে আমি রবের সামনে তাহলে এবার আল্লাহ তাআলা বলেন যে এটাকে মনে রাখে যে এই কথাকে ভয় করে সে একদিন আমার সামনে দাঁড়াবে আমি তার সামনে একদিন দাঁড়াবো এটাকে যে ভয় পায় এটাকে যে মনে করে এখন আমাদের তো বিশ্বাস আছে আমরা আগেই বলেছি বিশ্বাস আছে লেকিন বিশ্বাস জীবন্ত না ঘুমন্ত আমাদের বিশ্বাস ঘুমায় গেছে না আমাদের বিশ্বাস কি আচ্ছা ঘুমন্ত বাঘে কি করতে পারে ঘুমন্ত শিয়ালে কি করতে পারে ঘুমন্ত সিংহে কি করতে পারে এখন উম্মতে মুসলিমা কি ঘুমন্ত না জাগন্ত দেখি ঘুমন্ত না জাগ্রত উম্মতে মুসলিমার উপরে এই পরিমাণ স্টিমুলার কেন নির্যাতন কেন বলেন হ্যাঁ আমরা কি হয়ে গেছি বলেন আমরা ঘুমিয়ে গেছি আমরা কি হয়ে গেছি
আমরা ঘুমিয়ে গেছি। এতদিন ছিলাম ঘুমে, এখন গেছি মোবাইলে, ফালাইছে মাইরা, এখন গেছি মোরে। এতদিন আসছিলাম ঘুমে, এখন গেছি কি? এবার মরা জাতি দিয়ে কি করবে? কি হয়? এই পুরো মজলিসের যারা নওজোয়ান ওলামা আছেন, নওজোয়ান ওলামা, এই 30 বছর 35 বছর 25 বছর নওজোয়ান ওলামা ইকরাম অনেক আছেন দেখছি, আলহামদুলিল্লাহ। নওজোয়ান ওলামা ইকরাম, তোমাদের পায়ে ধরে বলি, এই মোবাইল তোমাদেরকে কিছু দিবে না, শুধু তোমাদের থেকে ছিনিয়ে নিবে। এটা তোমাদেরকে দেওয়ার জন্য বানায় নাই, এটা আমাদেরকে দেওয়ার জন্য বানায় নাই, এটা আমাদেরকে ধ্বংসের জন্য বানিয়েছে। বলো, এটা আমাদেরকে দেওয়ার জন্য বানায় নাই? বলো বলো বলো, কি বলছি বলো? এটা আমাদেরকে কিসের জন্য বানায় নাই? বলো। এটা আমাদেরকে দেওয়ার জন্য বানায় নাই, এটা আমাদেরকে ধ্বংসের জন্য বানিয়েছে। আমাদের এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। বলেন এটা কি করে? বলেন এটা কি করে? আবার বলেন এটা কি করে? নেয়। এটা কি? এটা কি জিনিস? এটা আজ-জরুরা, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। এবার আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা, প্রয়োজন কতক্ষণ? এটার হুবহু উদাহরণ হলো, এটা কেমন? এটা হলো একজন মানুষের জন্য বাথরুম যেমন। কি বলছি বলেন? মাতেন মাতেন। এটা কেমন বলেন? বাথরুম যেমন। এবার বলুন তো দেখি, একজন মানুষ বাথরুমে কতক্ষণ? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। তাহলে বাথরুম এটা যেমন, বাথরুম তেমন। তাহলে বাথরুমে কতক্ষণ? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। এবার মোবাইলে কতক্ষণ? তা আমি যুবক বন্ধুদেরকে বলছি, ওলামায়ে উম্মতকে বলি, পায়ে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, নিজেকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, দেশ ও জাতিকে বাঁচাও। এটা তোমাকে কিছু দিবে না, শুধুই ধ্বংস করে দিবে। এটা শুধুই ধ্বংস করে দিবে, এটা শুধুই তোমাকে ঈমান হারা করে দিবে। এটা তোমাকে জিকির হারা করে দিয়েছে, এটা তোমাকে তাসবিহ হারা করে দিয়েছে, এটা তোমাকে ইস্তিগফার হারা করে দিয়েছে, এটা তোমাকে তেলাওয়াত হারা করে দিয়েছে, এটা তোমাকে মুতালা হারা করে দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন না? কত ভাগ সত্য কথা বলেন? হ্যাঁ, এখন এটা থেকে তুমি ফিরবা কি দিয়া, যদি তোমার কলিজা আল্লাহর ভয় না আসে? কলিজা আল্লাহর ভয় দেওয়া ছাড়া এটা থেকে ফিরার আর কোনো রাস্তা নাই। এবার কলিজা আল্লাহর ভয় কেন চলে গেছে? কলিজা আল্লাহর ভয় চলে গেছে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন চলে যাওয়ার কারণে। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই কথা আমি ভুলে গেছি। এটাই আমার সর্বনাশের মূল। আল্লাহ আমাকে দেখছেন। বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে কি? এটাকে বলে সিফাতে ইহসান। এটাকে কি বলে? বলে সিফাতে ইহসান। আল্লাহ আমাকে দেখছেন, এটাকে কি বলে? সিফাতে ইহসান। তাহলে আমার কামিয়াবির জন্য 5টা জিনিস লাগবে: ইলম লাগবে, ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, তাকওয়া লাগবে। কয়টা? কি কি? 1 নাম্বার কি? আর ইলম। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? ঈমান। 3 নাম্বার কি? ইসলাম। ইসলাম বামানা আমলে সালেহ। ইসলাম অর্থ কি এখানে? আমলে চলে। তাহলে আমার ইলম, ঈমান, ইসলাম, ইহসান। ইহসান শব্দ না শুনতে ভুলে গেছি। বলেন রসই হ দন্তশা দন্তান ইহসান। বলেন মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে শিখিয়েছেন, মাল ঈমান শিখিয়েছেন, মাল ইসলাম শিখিয়েছেন। এবার 3 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান। ইহসান কি জিনিস? এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি রবকে দেখছো। এটা তোমার পক্ষে সম্ভব না, তাহলে তুমি এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখছে। এবার বলুন তো দেখি, আমার জীবনের কয়টা পহলু? 2টা। হয় আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। বলেন আমি তাকে দেখছি অথবা কি? এবার বলুন তো দেখি 3 নাম্বার পয়েন্ট কি? 3 নাম্বার পয়েন্ট, ইবাদতের 2টা দিক। আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। 3 নাম্বার কি? বুঝো না কথা। 3 নাম্বার কি? তাইলে বোঝা গেছে আমার ঈমান যেমন জরুরি, আমার ইসলাম যেমন জরুরি, আমার সিফাতে ইহসান তেমন জরুরি। আল্লাহ
আমার সিফাতে ইহসান তেমন জরুরি। এই তিনটার পরে এবার জিবরিল জিজ্ঞেস করলেন মাতা সা, কিয়ামত কবে হবে? তিনটা তো হয়ে গেল, ঈমান তো হয়ে গেল, ইসলাম তো হয়ে গেল, ইহসান তো হয়ে গেল, এবার প্রশ্ন মাতা সা, কিয়ামত কবে হবে? এবার রাসূল বললেন ওই তিনটা যদি তোমার ঠিক হয়ে যায় তোমার আর কিয়ামত কবে হবে প্রশ্ন না করলেও হবে, এটা তোমার আর জানার দরকার নাই, তুমি কামিয়াব। কিয়ামত কবে হবে দিয়ে তুমি কি করবা এটা তোমার দরকার কি? না এটা আর দরকার নেই। বলেন এটা আর কি নাই? বলেন তোমার তো আগে তিনটা ঠিক হয়ে গেছে। কি কি ঠিক হয়ে গেছে? কয়টা? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে ইহসান হলো একটা কাইফিয়তের নাম, ইহসান হলো একটা কাইফিয়তের নাম। এই জন্য আল্লাহ তাআলা কখনো ঈমানের সাথে ইহসানকে জুড়ে দিয়েছেন, আবার কখনো আমলের সাথে ইহসানকে জুড়ে দিয়েছেন, আবার কখনো তাকওয়ার সাথে ইহসানকে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না ইহসান ছাড়া, তোমার ইসলাম গ্রহণযোগ্য হবে না ইহসান ছাড়া, তোমার তাকওয়া গ্রহণযোগ্য হবে না ইহসান ছাড়া। আল্লাহ বলেন কি ছাড়া? তোমার ঈমান দামি হবে না ইহসান ছাড়া, তোমার ইসলাম দামি হবে না ইহসান ছাড়া, তোমার তাকওয়া দামি হবে না ইহসান ছাড়া। কি ছাড়া? অনেক দিন পরে ওয়াজ করতেছি তো আমারও খটকা লাগে, আপনারা তো অনেকদিন পরে শুনতেছেন এই যে নামনগেও খটকা লাগে। বাস্তব শুধু বাস্তব নয়, আপনাকে কেমন কেমন লাগে। কিটা কয় ইহসান? এটা কি কয়? নতুন শব্দ কয় দে। অথচ রব্বুল আলামিন বলেন ওয়ালাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তা'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন তোমার জীবনে ঈমান লাগবে, তোমার জীবনে তাকওয়া লাগবে, তোমার জীবনে আমলে সালেহ লাগবে, তোমার জীবনে ইহসান লাগবে। এই চারটা তোমার জীবনে লাগবে। ঈমান লাগবে, আমল লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, ইহসান লাগবে। যদি এই চারটা হয়ে যায় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আমি কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো। কি ভাই? তাহলে কাকে ভালোবাসবে বলেন? ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইহসানওয়ালা। সুবহানাল্লাহ। কয়টাওয়ালা? তাহলে কাসেম নানতুবি কেমন ছিলেন? কাসেম নানতুবি কেমন ছিলেন? মোবাইলওয়ালা না এই চারটাওয়ালা? ওলামা ইকরাম মাতে না মোবাইলওয়ালা না এই চারটাওয়ালা? হযরত মাদানী কেমন ছিলেন? মোবাইলওয়ালা না এই চারটাওয়ালা? হযরত হাফিজি কেমন ছিলেন? মোবাইলওয়ালা না এই চারটাওয়ালা? আহমদ শফি কেমন ছিলেন? মোবাইলওয়ালা না চারটাওয়ালা? ফিকিওয়ালা, ঈমানওয়ালা 2 নম্বরে, আমলওয়ালা 3 নম্বরে, তাকওয়াওয়ালা 4 নম্বরে, ইহসানওয়ালা কয়টাওয়ালা? এই চারটা তো হবে না ইলম ছাড়া। এইজন্য 1 নম্বর ছিল ইলমওয়ালা। সুবহানাল্লাহ। এই চারটা তো আসতেই পারে না ইলম ছাড়া। ইলম ছাড়া ঈমান আসবে না, ইলম ছাড়া ইসলাম আসবে না, ইলম ছাড়া ইহসান আসবে না, ইলম ছাড়া তাকওয়া আসবে না। তাহলে এরা ছিলেন 5টা ওয়ালা। 1 নম্বরে ইলমওয়ালা, 2 নম্বরে ঈমানওয়ালা, 3 নম্বরে ইসলাম বা আমলওয়ালা, 4 নম্বরে ইহসানওয়ালা, 4 নম্বরে তাকওয়াওয়ালা। এবার যদি এটা হয়ে যায় তো রব্বুল আলামিন বলেন শুধু আমি তোমাকে ভালোবাসবো এটা কথা দিলাম না, বলকে আরো বেশি কথা দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন কথা দিলাম আমি তুমি, তুমি আমি। কি দিয়ে মাইয়াতে খুদাবন্দির তরজমা কি দিয়ে করবেন? রব বলেন আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। তুমি যদি ইলমওয়ালা হও, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আমলওয়ালা হও, তুমি যদি ইহসানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, রব বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। কি ভাই মোবাইল দিয়ে হবেন তুমি আমার আমি তোমার? হ্যাঁ, শুধু বড় একটা ছবি দিয়ে পোস্টার লাগায় দিবেন, দেখবেন রব আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে প্রথম আসমানে নেমে আসবো। বুঝাইতে পারলাম না? আমরা তো কেউ না করলেন না, তো কেউ করেন। ছবি লাগাই দিবেন, শুধু ছবি, কত বড় ছবি, কোন হুজুরের ছবি কত বড়, শুধু লাগাই দিবেন। কোন পাগড়ি, পাগড়ি একটা বড় করে বাইন্দা একটা ছবি লাগাই দিবেন, দেখবেন কালকে থেকে নুসরত শুরু হয়ে যাবো। বুঝেন না? পাঠাইছে বুঝেন নাই? বড় একটা ছবি লাগাই দিবেন, ছবি এমপি হিসাবে দেখতে চাই, তো দেখবেন কালকে থেকে ইসলাম শুরু হয়ে গেছে। ধোকা ধোকা।
আজকে বেশি ইউটিউব নাই, জন্য সাহস করে কয়ে দিচ্ছি। বলেন ধোকা ধোকা, বলেন ধোকা ধোকা। আমার জীবনের জন্য 5টা লাগবে, 5টা লাগবে। ইলম লাগবে, ইলম ছাড়া হবে না, ঈমান ছাড়া হবে না, ইসলাম ছাড়া হবে না, তাকওয়া ছাড়া হবে না, ইহসান ছাড়া হবে না। এই 5টা যদি হয়ে যায়, রব্বে কারীম বলেন কথা দিলাম, এই 5টা যদি করতেই পারো কথা দিলাম, দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি ভাই, দুনিয়া তোমার। আচ্ছা, মিটিং করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, এমন মিটিং এ দেশে আসেনি? হ্যাঁ। আচ্ছা, পোস্টার লাগাইতে গিয়ে জামাত ছেড়ে দিছে, এমন পোস্টার লাগানো মাসালায় দেশে আসেনি? কি কি ছাড়লে কি কি হবে এবার একটু বুঝে, এখন কোনটা কোনটা ছাড়লে কোনটা কোনটা হবে এটা বুঝে এখন। হ্যাঁ, কি ভাই, কটা ধরলে? কি কি? ইলম 2 নাম্বার, ঈমান 3 নাম্বার, ইসলাম। ইসলাম মানে কি? আমল। ইসলাম মানে কি? আমল। এবার ইহসান মানে কি? কাইফিয়তে দিল, কাইফিয়তে কলব। আমার দিলে কাইফিয়ত আসবে, আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি সিফাতে ইহসানের উপরে উঠো, কথা দিলাম আমি তোমার এক যারাও নষ্ট করব না। সুবহানাল্লাহ। আমি তোমার এক যারাও কি করব না। বলেন তাহলে আমার জীবনে লাগবে 5টা, ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, ইহসান লাগবে। উলামায়ে উম্মতের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, নিজের জিন্দেগিকে আবার সাজান, আবার সাজান। দোবারা ভাবতে থাকেন, একটুখানি নজরে সানি করেন, জীবনের উপরে একটুখানি নজরে সানি করেন, হালতে আলানিয়া, হালতে গায়বের উপর নজরে সানি করেন, আমার যাহির থেকে আমার বাতিনের উপর নজরে সানি করেন, আমার বাহিরের দৃশ্য থেকে ভিতরের দৃশ্যের উপরে নজরে সানি করেন। করব তো? কটা লাগবে? কি কি? ইহসান, তাকওয়া। 1 নম্বরে হলো ইলম। ইলম মানে হলো জানা। এবার জানা মানে কি কি জানা? 1 নম্বরে জানা আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার জাত জানা। 2 নম্বরে আল্লাহ তাআলার সিফাত জানা। 3 নম্বরে আখিরাত জানা। 4 নম্বরে রাসূলের রিসালাত জানা। সুবহানাল্লাহ বলে। 5 নম্বরে আহকামে খোদাবন্দি, আল্লাহ তাআলার সমস্ত আহকামগুলো জানা। 5 নম্বরে জান্নাত সম্পর্কে জানা। 6 নম্বরে জাহান্নাম সম্পর্কে জানা। এই সব হলো জানা, সব হলো কি বলেন? এখন এই সব জানা, সব জানা, এই সব যদি জানা হয় তো আশা করা যায় ঈমান আসবে। এবার ঈমান যদি হয়ে যায় আশা করা যায় আমল আসবে। এবার আমল যদি হয়ে যায় আশা করা যায় সিফাতে ইহসান আসবে। এবার 4টা যদি হয়ে যায় আশা করা যায় তাকওয়া আসবে। এবার রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও, এবার দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি ভাব, এগুলো বাদ দিয়া শুধু পোস্টার লাগায় শান্তি কায়েম করবেন, কিয়ামত পর্যন্ত হবে না। কি বলছি বলেন? ধোকার, ধোকার স্বর্গে বাস করছেন, ধোকার স্বর্গে। আরে ধোকার স্বর্গে বাস করতেছে বলেন। ধোকার কি বলেন? ধোকার কি? ধোকার স্বর্গে বাস করতেছি। এটা হইলে শান্তি আসবে, এটা হইলে শান্তি আসবে, এই এই ঐক্যটা হইলে ভালো হবে, এই ঐক্যটা হইলে ভালো হবে, এটা হইলে ভালো হবে। একবারও কয় না ইলম, ঈমান, আমল ও তাকওয়া হইলে ভালো। সত্যই বাস। হ্যাঁ ঠিক আছে। কি হয়, কেউ না কেউ না বললে এগুলো বলবে কি? কেউ না কেউ না বললে এগুলো কেমনে বলবে? এই জন্য আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? একটা প্রশ্ন, প্রশ্ন বলেন। আমি আমরা উত্তর দিতে কইছিনি, প্রশ্ন না বুঝতে কইছি। আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন? প্রশ্ন। আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন? প্রশ্ন। এটা একটা কমন উত্তর হইল আপনি পৌঁছে গেলেও যেন, ভোট পৌঁছে গেলেও যেন আপনি না পৌঁছে যান। কি কইছি কন? বুঝে কন, আবার কন। এবার যারে দিলে ভোট পৌঁছে যাবে, আপনি পৌঁছবেন না, তারা দিবেন। মনে থাকবো নি কথা? কি কইছি কন? এই আমার আর ইনশাআল্লাহ রাতে কেউ ফোন দিত না, আমার কোন না তার ফোন দিতেন, মোস্তাক সাহেব কি কইলেন আপনি কথা? আমি কমুজে কইছি যারে ভোট দিলে ভোট পৌঁছে যাক, যেন আমি না পৌঁছি।
এক বুজুর্গ ছিলেন, হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন হযরত হাফেজ আসগর হুসাইন রাহমাহুল্লাহ তাআলা। ইনি হযরত হাকিমুল উম্মতের কাছাকাছি মানুষ ছিলেন, একদম সমসাময়িক মানুষ ছিলেন। হাফেজ আসগর হুসাইন রাহমাহুল্লাহ, দারুল দেওবন্দের কাছেই ইনার কবর, আমরা ইনার কবরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো একবার হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা সংঘাত হয়েছে একটা জায়গা নিয়ে, জায়গা। তো একদল দাবি করছে, মুসলমান দাবি করছে এটা আমাদের জায়গা, আমাদের মসজিদের জায়গা, আর হিন্দুরা দাবি করছে এটা মন্দিরের জায়গা। শেষ পর্যন্ত জজের কাছে গেল, জজ বললেন যে আচ্ছা, তোমাদের যদি মৌলভী আসগর হোসাইন এখানে আসে, আয়সা যদি সে বলে এটা মুসলমানদের জায়গা, আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। এবার সব মুসলমান দলে দলে গেছে তার কাছে, হযরত এই কথা, এটা আমরা আশা করছি এটা আমাদের জায়গা, ওরা দাবি করছে ওদের জায়গা, আপনি যেটা বলেন জজ বলছে সেটা হবে, আপনি তো মুসলমান, আপনি তো গিয়ে বলবেন অবশ্যই এটা মুসলমানদের জায়গা, মুসলমানদেরকে দিয়ে দেন। তো হযরত বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবো। হযরত গেলেন, আস্তে আস্তে এজলাসে উঠছেন, তো যা বলতেছেন যদি এটা মুসলমানদের হয় হিন্দুদেরকে দিবেন না, যদি হিন্দুদের হয় মুসলমানদেরকে দিবেন না। আর সুবহানাল্লাহ বলেন, কি বলছে বলেন? যদি হিন্দুদের হয় আর মুসলমানদের হয়। এবার জজ তো আগেই বলছে হিন্দুদেরও হইলে মুসলমানও হইলে যদি উনি বলে এটা মুসলমানদের আমি দিয়ে দিব। তো জজ এটা হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলেন, আর জজ বললেন মুসলমান হার গয়া, মুসলমান হার গয়ে, ইসলাম জিত গয়া। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান হেরে গিয়েছে, তবে ইসলাম জিতে গেছে। এই মামলা হারছে কে? মুসলমান। লেকিন জিতে গেছে কে বলেন? এই মুসলমান কখনো হারে না, মুসলমান জিতে। সুবহানাল্লাহ বলেন। ভোট দিয়েও মুসলমান জিতবো। সুবহানাল্লাহ। আরে ভোট দিছে, ভোট এটা হয় নাই, লেকিন সে জিতে গেছে। তাহলে এটা আপনি কাকে ভোট দিবেন বলেন? ভুলি ভোট পৌঁছা যাবে না, এটা নিয়ে আমি ওয়াজ করলাম যে ভোট দিলে মুসলমান পৌঁছবে না। বলেন যে ভোট দিলে কি? যেমন ধরেন আপনি একজনকে ভোট দিলেন, আপনার একটা ভোটে উনি নির্বাচিত হয়ে যত দুর্নীতি করলেন সমস্ত দুর্নীতির দায়ভার আপনার কাঁধে আসবে। মনে হয় বুঝেন নাই? হাসরের মাঠে এটা একবারও জিজ্ঞেস করবে না, এই তুমি তোমার ভোটটা পচাইলা কেন, তুমি তারে ভোটটা দিলা কেন, সে যে ভোটটা নির্বাচিত হইল না তো তুমি তোমার ভোটটা নষ্ট করলা কেন, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। এর বিপরীতে ওটা জিজ্ঞেস করবে, তোমার ভোটটা দিয়ে তুমি তাকে দুর্নীতিতে সহযোগিতা করলে কেন। তাহলে এবার বলেন আপনি ভোট কাকে দিবেন বলেন? ভোট কারে দিবেন কোন? এটা তো হুজুরদের কাছে একটা পরামর্শ আসা দরকার, দরকার না বলেন? ওই জন্য হুজুরদের কাছ থেকে আমাদের অলি ফরিদ আহমদ বারাকাতুম বলেন, আমার বিষয়ে একটা সবার একটা কৌতূহল, হুজুর কোন দল করে, আমার ব্যাপারেও আপনাদের একটা কৌতূহল, তো কখন কোনটা কয় বুঝি না, কোন দল করে। তো আমি বলতেছি আপনি এক দল করেন, আপনি এক দল করেন, আপনি এক দল করেন, আপনি এক দল করেন, আমি কোনো দল করি না। তো বলে কেন আপনি দল করেন না? আপনি যে কারণে করেন আমি এই কারণে করি না। মানে আপনি যে এই দল করেন কেন? আমি স্বাধীনতা আছে, আমি করি না কেন? আমার স্বাধীনতা আছে। কি ভাই, আমি দল করি না কেন কোন? আপনি করেন কেন? এটা আপনার স্বাধীনতা আছে, এটা আমার নাগরিকত্ব, ওটা আপনার নাগরিকত্ব, এটা আমার নাগরিক অধিকার, ওটা আপনার নাগরিক অধিকার। কিন্তু আমি ভোটটা কারে দিব কোন? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আমার ইচ্ছে ছিল আপনাদের সামনে ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এটা পড়ার আমার ইচ্ছে ছিল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের ঠিকানাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত আমাদের ঠিকানা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। একটু দেখি, এখন তো উঠা শুরু করবে, আমি উঠার আগে কেউ উঠবেন কিনা বলেন? তাহলে বইয়েন, আমি উঠার আগে কেউ উঠবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? হুজুর পেছনে একটা শিক্ষা ভবন 3য় তলার পিলার তৈরি হয়ে গেছে, পিলার তৈরি হচ্ছে 3য় তলা, পেছনের 3য় তলা। রড লাগবে, টোটাল রড কত হুজুর? শুধু 3172 কেজি। বলেন 3172 কেজি, 3 টন, শুধু 3 টন রড লাগবে। আচ্ছা 3 টন রড যদি এতগুলো মুসলমান থেকে 3 টন রড ব্যবস্থা না হয় তো বিষয়টা কেমন হবে?
কয় টন রড লাগবে কোন? শুধু 3 টন। কই? আলাদা আলাদা হিসাব। ও আলাদা আলাদা হিসাব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলাদা 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 হিসাব, আলাদা আলাদা হিসাব দিছে। আচ্ছা এবার বলুন তো দেখি, এখানে হুজুর বলতেছে 20 টন রড লাগবে, তো 20 জন মুসলমান যদি তৈরি হয় 20 টন রড হবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন। সকলে মিলে দোয়া করে দেন, আল্লাহ 20 টন রডের ব্যবস্থা করে দেন, আল্লাহ 20 টন রডের ব্যবস্থা করে দেন। যদি কেউ হিম্মত থাকে হুজুরের সাথে আইসা পরামর্শ করবেন ইনশাআল্লাহ, যদি আমি 1 টন রড দিব ইনশাআল্লাহ। কে আছেন একটু হিম্মত করে একজন মানুষ দাঁড়ান, যদি আমি 1 টন রড দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। রডের দাম এখন কম, রডের দাম এখন কম আছে, রডের দাম মাশাআল্লাহ কমে গেছে। এখন কত? 80। হ্যাঁ 80তে চলে আসছে মাশাআল্লাহ, 80রও কম বলে, 80রও কম। তো মাশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ নিয়ত করেন। টিপি হুজুরের কাছে বলছে 20 টন রড লাগবে, এরপরে পাথর লাগবে 400 ফিট পাথর লাগবে, এরপরে সিমেন্ট লাগবে। সব একসাথে করে না, আলাদা আলাদা করছে। পিলারে আলাদা করছে, ছাদে আলাদা করছে, পিলারে আলাদা করছে, ছাদে আলাদা করছে। আমরা যদি এখানে যারা আছি প্রত্যেকেই যদি একটা করে নোট বের করি, সহজ হবে না কঠিন হবে? বলে রড তো দিবেন আলাদা ইনশাআল্লাহ, হুজুরকে বলবেন সিমেন্টও আলাদা দিবেন। প্রত্যেকে যদি যার যার পকেটে আছে বড় করে একটা নোট বাইর করেন তো কেমন হবে ইনশাআল্লাহ? হুজুর এটা করি আমি, কেউ করছি না আজকে সারাদিনে হয়েছে না। হ্যাঁ 20 টন রড দরকার, 20 টন রড। আচ্ছা আজকে রডটা হয়ে যাক, এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে নগদ পকেটে হাত দিবেন। কে আছেন হিম্মত করে বলবেন যে আমি ইনশাআল্লাহ 1 টন রড দিব, 2 টন রড দিব? কারা আছেন স্টেজে যারা আছেন তাদের থেকেও বলতে পারেন, একজন সাহস করে বলেন। আল্লাহ তাআলা আপনার বলার পরে যতজন দিবে সকলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। জি মাশাআল্লাহ, হিম্মত করেন ইনশাআল্লাহ। আছে নাকি? হাজি সাহেব তো আছে, তো সব সময় লেগে আছে, হাজি সাহেব তো সব সময় লেগে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 20 টন দিলেই কি হাজি সাহেব, 20 টন দিলেই কি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, যার যার মাল তাকেই তো কিছু দেওয়া। তিনি কি সব চাইছেন আমার কাছে? কিছুই না চাইছেন, সব চাইতেছেন না কিছু চাইতেছেন? কিছু চাইতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যে যা পারেন তা দিয়ে হিম্মত করেন, যে যা পারেন তা দিয়ে হিম্মত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই ভবন হবে, ভবন তো হয়েই যাবে ইনশাআল্লাহ, হবে তো, হবে তো ইনশাআল্লাহ, হবে তো। নোয়াখালী আলামিন মাদ্রাসা ভবন করবে তো হযরত হাজী হাবিবুর রহমান সাহেবকে ইঞ্জিনিয়ার বলতেছে, হাজী সাহেব 30 কোটি টাকা লাগবে ভবনের প্ল্যান। তো ইঞ্জিনিয়ার হাজী সাহেব বলতেছে একজনে দিব কইছে। কি কইছে কোন? একজনে দিব কইছে। তো ইঞ্জিনিয়ারে বুঝছেনি কে দিব কইছে কি? ইনশাআল্লাহ এটা হয়েই যাবে ইনশাআল্লাহ, এটা হবে ইনশাআল্লাহ, হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা এই ফিকিরের দ্বারা আমরা ফিকির করবো আর দোয়া করতে থাকবে, দেনেওয়ালা এসে দিয়েছে ইনশাআল্লাহ। প্রত্যেকেই নগদ পকেটে হাত দেন, বুঝছি নগদ পকেটে হাত দেন। 1,000 টাকা লই আমার কাছে দিয়ে যাবেন, 1,000 2,000 3,000 5,000 আমার কাছে নগদ দিয়ে যাবেন। একজনও থাকতে পারবেন না বাকি। বাংলাদেশে 10টা নোট আছে, 10টা। কয়টা নোট আছে মোট? সালাম দেন আর রড দিবেন কোন? এদিকে মাইকটা দেন আগে। একুশিলে দোয়া, দোয়া একুশিলে দোয়া চাইলো, একুশিলে দোয়া, একুশিলে দোয়াটা চাইলো। ইনশাআল্লাহ আমি 1 টন দিয়ে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এটা কোন না গাত? না এটা আমার বলা, আপনি যা বলছেন না না, আবার কোন না, আবার কোন, যদি আল্লাহ সুযোগ দেয়। কে দিছে বাবা? যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ পাক যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ কোন একটা রড কইছেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু এখানে একটু আগান কষ্ট করুন, আল্লাহ তাআলা এখানে একটু আগান কষ্ট করুন। হ্যাঁ 1 টন রড কইয়া আবার দোয়া আছে বা মাশাআল্লাহ। মাইন্ড করছেন দেখুন আমারও আছে মাশাআল্লাহ। একটু দোয়া চান, একটু দোয়া চান। বিসমিল্লাহির রহমানির রহিম। কাম এগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের দোয়া চাই আল্লাহ যদি সহজ করে কবুল করে। আমাদের এই উনি হলো আমাদের মেহমান আজকের, আমাদের বাড়ি যেহেতু এখানে, হুজুর হলো আমাদের সবচেয়ে বড় মেহমান। ওনার মুখে দিয়ে যেহেতু আমাকে ডাক দিয়েছে ইনশাআল্লাহ, তবে আমি
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 1 টন রড ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি ইনশাআল্লাহ কবুল মাশাআল্লাহ। আর কোন প্রার্থী আছেন স্যার? আর কোন প্রার্থী আছেন? প্রার্থীরা ছাড়া কেউ কইতো না বুঝা গেছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে দেশ ও জাতির জন্য ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করেন। হ্যাঁ, যদি প্রার্থী হয়ে আমাদের কাছে আসে, ভোট পচে গেল আমি বুঝবো না। অর্থ কি? এর অর্থ কি? এর অর্থটা কি? আমার প্রার্থী হলে হোক, না হলে নাই, ভোট আমি দিব ইসলামকে। এর অর্থ এটাই তো আমি বুঝাতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জি মাশাআল্লাহ। হাজী সাহেব একটু কিছু বলবেন না? ছোট্ট করে কিছু বলবেন না? একটু কিছু পড়ার লাগে সবাই চাই রয়েছে আমার জন্য। পুরাটা মাঠ আপনার দিকে চাই রয়েছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাজী সাহেব কোন আমরা কোন আমার ওয়াজ আমারে ফেরত দিছে আল্লাহ। হাজী সাহেব তো কেবল বাকিটা আমি সবটা দিয়ে দিই। অসম্ভব না, সম্ভব। আলহামদুলিল্লাহ সম্ভব। আমাদের জিন্না হাজী সাহেবকে বলবেন ইনশাআল্লাহ। হাজী সাহেব 1 টন রড দিবে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থ এক জীবন দিয়ে দেন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি মাশাআল্লাহ। প্রত্যেকে একটু পকেটে হাত দেন। হুজুরকে মাইক ধরেন। হ্যাঁ, যা কিছু কইছি স্টেজ থেকেই কইছি, স্টেজের বাইরে কেউ কয় নাই। আসো তুমি, আসো বাবা, আসো। এই ইনি কি দিবে? এই বলবেন, কিছু বলবেন? জি মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভবনের কাজটা আসানের সাথে পুরো করে দেন। 500 কেজি, 100 হ্যাঁ, 1 টন না হলে 500 কেজি হইতে পারে, 200 কেজি হইতে পারে। যে যা পারেন তা বলবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি 50,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব। হ্যাঁ, যে যা পারেন তা। 100 কেজি হলো। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। 100 কেজি হলো অসুবিধা কি? 100 ব্যাগ সিমেন্ট হলো অসুবিধা কি? 100 ব্যাগ সিমেন্ট 50,000 টাকা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 50 ব্যাগ সিমেন্ট 25,000 টাকা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ, কিছু না কিছু দিয়ে এই ভবনে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ভবনটাকে হুসনে ইন্তজাম, হুসনে ইফতিতাহ, হুসনে ইখতিতাম করে দেন। আল্লাহ তাআলা এই ভবনটাকে পুরা করার তৌফিক দিয়ে দেন আপনাদের। জি মাশাআল্লাহ। জি, আর একটা আখেরি একটা সংবাদ পরিবেশন করি। আগামী 15 তারিখ, 15ই নভেম্বর, মাশাআল্লাহ, 15ই নভেম্বর রোজ শনিবার, আজকে এক শনিবার, আগামী শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম, সারা পৃথিবী থেকে ওলামা ইকরাম আসবেন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন। কোন নাবালেগ ছেলে যাব না, আর কোন বালেগ পুরুষ বাকি থাকবো না। বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? বলেন। হ্যাঁ, নাবালেগ যাবে না, বালেগ পুরুষ কি বাকি থাকবে না। মাদ্রাসা থেকেও তরতিব করে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। শুক্রবারের রাত 11টা গাড়ি যাবে, লঞ্চ ছাড়বে। শুক্রবার রাত 11টা লঞ্চ ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ। হুজুর এগুলো একটু হাতে নাম কষ্ট। জি মাশাআল্লাহ। আমাদের ছাত্ররা আছে, একটু নামেন কষ্ট করে, বা কি তরতিব আছে, ব্যাগ আছে। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। 1,000 টাকা, 2,000 টাকা দিয়ে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 50 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, যে যা পারেন। 1000 ইট, 2000 ইট দাও বাবা। হ্যাঁ, প্রত্যেকেই ব্যাগ আছে, আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, ব্যাগ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাআলা সিফাতে ইহসান নসিব করেন। জি, ইউশা নামের একজন, ইউশা, ইনি 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা বরকত দান করেন। জি মাশাআল্লাহ। প্রত্যেকেই একটু পরে উঠি বাবা, আল্লাহর রাস্তে একটু পরে উঠি। প্রত্যেকেই আমাদের ব্যাগে হাফেজ হারুনুর রশিদ সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল ফরমান। হ্যাঁ, ভিতর থেকেও তো বলতে পারেন, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট বলতে পারেন, নিয়ত করতে পারেন। হ্যাঁ, 20 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। আকাবের এই মাদ্রাসার আকাবেররা যারা প্রতিষ্ঠাতা থেকে এই পর্যন্ত আলহাজ মুজিবুর রহমান সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলে হায়াত দান করেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা প্রত্যেকেই নিয়ত করি ইনশাআল্লাহ, একটা আরেকটা নিয়ত করেন ইনশাআল্লাহ, আমি আমার ছেলেকেও দিন শিখাবো, আমি আমার মেয়েকেও দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি আমার ছেলেকেও দিন শিখাবো, আমি আমার মেয়েকেও দিন শিখাবো। আমাদের মেট্রিক পরীক্ষার্থী ছেলেগুলোকে পরীক্ষার পরে একটা চিল্লাত পাঠাবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছেলেগুলোকে পরীক্ষার পরে একটা চিল্লাত পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জি মাশাআল্লাহ, আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমাদের অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। দেলোয়ার ব্যাপারে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এখন দোয়া হবে আজকে মাহফিলে এখানে দোয়া করা চাঁদপুরের ব্যবসায়ীদের জন্য। চাঁদপুর আমরা সময় করতাম বইতে বাংলাদেশের দ্বিতীয় নদী বন্ধ, একটা ব্যবসায়িক কেন্দ্র, কিন্তু দিন দিনে এটা বন্ধ হয়ে গেছে। একবার তো এটা আরব ছিল, আরব অনেক আরব, এরপরে এখানে লবণের মিল হয়েছে, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। এরপরে অনেক ধানের মিল হয়েছে, আজকে অনেক ধানের মিলওয়ালা খালি বসে আছে, কোটি কোটি টাকা মিল তৈরি করে, এমনকি চাউলেরও ব্যবসা তাদের দুর্বল হয়ে গেছে। তো আমি হযরতের কাছে আরজ করবো উনি চাঁদপুরের ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। দ্বিতীয় হলো অনেক রুগী আছে, এর মধ্যে জাফরাবাদ মাদ্রাসার 30 বছরের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ শরীফ, উনি এখন বিছানায়, ওনার অনেকটা হুঁশ গেছে গিয়া, আজকে প্রায় 15 মাস যাবত উনি অসুস্থ। ওনার সুস্থতার জন্য দোয়া করি, আর যদি হায়াত না থাকে আল্লাহ তাকে এইভাবে সাথে মৃত্যু দেন, এই বার্ধক্যের কষ্ট থেকে হেফাজত করেন। আরো একজন আমাদের কমিটির সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ওনার মামাতো ভাই মারা গেছে, তার মাগফিরাতের জন্য দোয়া করা। এলাকার যে মুর্জারা আছেন সবার জন্য দোয়া করা, যারা বেঁচে আছেন সকলের নেক হায়াতের জন্য দোয়া করা। আমাদের মুফতি সাহেব দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ পুরো উম্মতকে আপনি maaf করে দেন আল্লাহ পুরো উম্মতের জিন্দা আর মুর্দা সকলকে আপনি maaf করে দেন পুরো উম্মতকে আপনি maaf ফরমান আল্লাহ বিশেষ করে জাফরাবাদ মাদ্রাসা আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতজন ছিলেন আল্লাহ মুহতামিম হিসাবে যতজন ছিলেন উস্তাদ হিসাবে যতদিন ছিলেন সভাপতি সেক্রেটারি হিসাবে যতজন ছিলেন যতজন এখানে দিতে দিতে কবরে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলকে আপনি maaf করে দেন
मौला करीम এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পুরা করে দেন মওলা আল্লাহ হেদায়েতের মার্কাজ বানাইয়া দেন মওলা হাজারো লাখো মানুষ হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ আজকের মাহফিল সেই 9টা থেকে এখন পর্যন্ত যতজন বসেছেন যতজন বলেছেন যতজন দিয়েছেন যতজন শুনেছেন সকলকে আপনি কবুল ফরমান মওলা করিম মুহতারাম হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাদ্রাসার সভাপতি অসুস্থ তাকে পুরা শিফা দিয়ে দেন শিফা কিসমত না থাকলে ঈমানের সাথে তলব করেন মওলা করিম সমস্ত আসাতিজা ইকরামদেরকে আপনি কবুল ফরমান ছাত্রদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ পেছনের ভবনের কাজ হবে মওলা আল্লাহ মেহেরবানি করে ভবনটা আপনি করাইয়া দেন মওলা আল্লাহ আপনার মর্জি মতে করাইয়া দেন মওলা আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেন মওলা বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেন মওলা ইসলামকে দিয়েই দেন মওলা এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম দিয়ে দেন মওলা এদেশের ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দেন মওলা আল্লাহ দেশের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টরে কোরআন কারীমকে লাজিম করে দেন মওলা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করে দেন মওলা মওলা করিম ফিলিস্তিনকে বাঁচান মওলা ফিলিস্তিনকে বাঁচান মওলা আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান মওলা আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ আমাদের দেশের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এটাকে ধ্বংস করে দিয়ে মওলা শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরে ইসলাম দিয়ে দেন মওলা শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরে ইসলাম দিয়ে দেন মওলা আগামী নির্বাচনে দেশে ভালো কিছু করে দেন মওলা ইসলামকে দিয়ে দেন মওলা ইসলাম দিয়েই দেন মওলা ইসলাম দিয়েই দেন মওলা ইসলাম দিয়েই দেন মওলা আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দেন মওলা আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দেন আল্লাহ আমাদেরকে ইলম ওয়ালা কোরআন ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা ইহসান ওয়ালা তাকওয়া ওয়ালা জিকির ওয়ালা বানায় দেন মওলা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে জিকির ওয়ালা বানায় দেন তাকওয়া ওয়ালা বানায় দেন আল্লাহ আমাদেরকে ফিকির ওয়ালা বানায় দেন জিকির ওয়ালা বানায় দেন তাকওয়া ওয়ালা বানায় দেন আল্লাহ সিফাতে ইহসান দিয়ে দেন মওলা সিফাতে ইহসান দিয়ে দেন মওলা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ আমাদেরকে মুহসিনিনদের মধ্যে শুমার করে দেন মুত্তাকিনদের মধ্যে শুমার করে দেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ আমাদের বড়দের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন যারা দেশটাকে নিয়ে চিন্তা করে আল্লাহ তাদের জিন্দেগি আরো সুন্দর করে দেন দেশের জন্য আরো বেশি ফিকিরের তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের ইনফিরাদি জিন্দেগি সুন্দর করে দেন ইস্তেমাই জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ জাফরাবাদ মাদ্রাসার আশেপাশে 40 মাইল পর্যন্ত প্রতিটা ঘরকে হেদায়েতের মার্কাজ বানায় দেন প্রতিটা ঘরে হেদায়েত দিয়ে দেন আল্লাহ আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে দৌড়াচ্ছে আমাদের যুব সমাজকে বাঁচান আল্লাহ আমাদের যুব সমাজকে বাঁচান আল্লাহ আমাদের মেয়েদেরকে বাঁচান আমাদের বাচ্চাগুলোকে বাঁচান আগামী প্রজন্মকে বাঁচান আল্লাহ আমাদেরকে বার্মার পরিণতি দিও না মাওলা আমাদেরকে কাশ্মীরের পরিণতি দিও না মাওলা আমাদেরকে ফিলিস্তিনের পরিণতি দিও না মাওলা করিম ফিলিস্তিনের মসজিদগুলোকে আবার আবাদ করে দেন বাইতুল মুকদ্দাসকে চির স্বাধীন করে দেন ফিলিস্তিনের মসজিদগুলোকে আবার সুন্দর করে দেন ফিলিস্তিনের প্রতিটা মানুষের ঘরবাড়িগুলোকে আবার আবাদ করে দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জালের সামান থেকে বাঁচান মোবাইলের গজব থেকে আমাকে বাঁচান আমার সন্তানদেরকে বাঁচান মোবাইলের গজব থেকে উম্মতকে বাঁচান মোবাইলের গজব থেকে উম্মতকে বাঁচান মোবাইলের হারাম ইস্তেমাল থেকে দেশ ও জাতিকে বাঁচান আমার জাতিকে আল্লাহ আমার জাতির যুব সমাজকে আমার জাতির বাচ্চাগুলোকে আল্লাহ আপনি মোবাইলের গজব থেকে বাঁচান এই ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচান জাহালতের ক্যান্সার থেকে বাঁচান দালালতের ক্যান্সার থেকে বাঁচান গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান শিরক আর কুফর থেকে বাঁচান আল্লাহ মুসলমান না বানায় কবরে দিও না মুসলমান না বানিয়ে কবরে দিও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না বানায় কবরে দিও না পূর্ণাঙ্গ মুসলিম না বানিয়ে কবরে দিও না ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক আমাদের খানদানকে আপনি ইসলাম দিয়ে দেন মাওলা ইসলাম শব্দটাই বলতে ওদের লজ্জা হয় মাওলা ইসলাম শব্দ বলতে ওদের লজ্জা হয় মাওলা করিম আমাদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন কোরআনে কারীম বুকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন এদেশে কোরআন রাজত্ব কায়েম করে দেন মাওলা এদেশে ভালো মানুষের হাতে দেশটা তুলে দেন মাওলা আল্লাহ নামাজের হাতে দেশটা তুলে দেন মাওলা
আল্লাহ নামাজের হাতে ব্যস্ত তুলে দেন, আমাদের প্রত্যেককে কিছু না কিছু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জাতির জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। মাওলা করিম, দুনিয়াতে আসবাব ছাড়া হবে না, আল্লাহ নির্বাচনের জন্য আসবাব লাগবে। আল্লাহ মুসলমানদের হাতে আসবাব দিয়ে দেন মাওলা। আল্লাহ আহবাব লাগবে, আহবাব দিয়ে দেন মাওলা। আমওয়াল লাগবে, মাল দিয়ে দেন মাওলা। মাওলা করিম, জরুরত পুরা করে দেন মাওলা। আমাদের প্রত্যেকের জরুরত আপনি পুরা করে দেন মাওলা। অভাবীদের অভাব দূর করে দেন, অসুস্থদেরকে শিফা দিয়ে দেন মাওলা করিম। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই সুন্দর মাহফিল মাওলা করিম 9টা থেকে পর্যন্ত যারা বসেছিলেন মাওলা, এই মানুষগুলোকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মাওলা। আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন মাওলা। জাহান্নাম থেকে আমাদের নামগুলো কেটে দেন আল্লাহ। আমাদেরকে আপনার জন্য বলার তৌফিক দিয়ে দেন, আপনার জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দেশের সমস্ত বড়দেরকে, আমাদের আকাবেরদের প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আকাবের হাটাজারি, আকাবের জিরি, আকাবের পটিয়া, আকাবের নানুপুর আল্লাহ, আমাদের সমস্ত আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আকাবের দারুল দাভন সমস্ত কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। আগামী 15 তারিখে যে সম্মেলন হবে আল্লাহ, ওই সম্মেলনের বুনিয়াদে এদেশ থেকে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে দেন মাওলা। আল্লাহ, এদেশে কাদিয়ানীদের দাফনের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। আগামী 15 তারিখের এই সম্মেলনকে আপনি কামিয়াব ফরমান আল্লাহ। এই সম্মেলনকে আপনি কবুল ফরমান। আমাদের হুকুমরাদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের মেম্বার থেকে সচিব পর্যন্ত সকলকে হেদায়েত দিয়ে দেন। আমাদের পুলিশ প্রশাসনকে হেদায়েত দিয়ে দেন, আমাদের আর্মি প্রশাসনকে হেদায়েত দিয়ে দেন, সকলকে নামাজি বানিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের উপদেষ্টাদেরকে বুঝ দিয়ে দেন, উপদেষ্টাদেরকে দেশের ভালোবাসা, ইসলামের ভালোবাসা তাদের কলিজায় দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তু মেরা বঞ্জা, মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। আল্লাহ, আমাকে আপনার বানায় দেন। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানায় দেন। মাওলা করিম, জিকিরের মধ্যে জিব্বা দিয়ে দেন, জিকিরের মধ্যে জিব্বা দিয়ে দেন আল্লাহ। আমাদের 3 সাথী 3 জন আল্লাহ 3 টন রডের নিয়ত করেছে, তাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দেন। বাকিগুলো আপনার খাজনা থেকে ব্যবস্থা আপনি করে দেন মাওলা। সিমেন্টের ব্যবস্থা আপনি করে দেন, ইটের ব্যবস্থা, বালির ব্যবস্থা আপনি করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি দায়েম ও কায়েম ফরমান। पढ़ने वाला, पढ़ाने वाला, देने वाला, मोहब्बत करने वाला शकल का भी कबूल फरमान। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। সকাল 9টা থেকে ধারাবাহিক আলোচনা ছিল।